Hi everyone, Assalamu alaikum, welcome back to my channel. আমি হামিদা। সো বিউটিফুল আপনাদের কাছে আবারও আরেকটা গার্ডেনের আপডেট আপনারা দিতাম চাইলাম। সো তো আমার সামনে দেখো কা কেরালার গাছ। সো দুই নিলে 2 weeks খান্দা তৈ গেছে আমার কেরালার গাছের আমি যে মাটি চেঞ্জ করছিলাম। আমি 19 ইঞ্চি মাটির যে পটটার মাঝে আমি আমার কেরালার গাছগুলো আমি চেঞ্জ করছিলাম। সো এখন খুব মাশাআল্লাহ দেখো কা অনেক লম্বা হয়েছে গাছ আর অত সুন্দর করিয়া হয়েছে মাশাআল্লাহ আপনারা দেখতে পারা অত সুন্দর আর সাইড মুখা কিন্তু ডাল ফালা দিছে ও দেখো কা অনেকটা আর এখানে মাত্র 3টা গাছ আর 2টা গাছ এটা বেশি ছোট রয়েছে এটা মনে হয় বাঁচত না। সো জায়গার অভাবে আমি এখানে রইলেছিলাম। সো অনেকটা কেটা দিছে দেখো কা ও যে তার লতগুলা আর এগুলোর মাঝে আমি কোনো 1G করছি না। সো আমি 1G 2-1টা ডাল করে দিম অনেকটা লম্বা হয়ে গেছে ডাল হল দিছে। সো আমি 2-3টা ডাল দিব সব তরে আবার 1G করতাম না। সো দেখমু আর কি যেগুন তরে কইরা দেখমু যে কিতা হয় তারপরে আমি সামনে দিয়ে 1G কইরা দিব। সো নো মাঝে আমি কয়টা কেটা ও তা বাম্বু স্টিকার কেটা আনছিলাম। সো এগুলো কই থেকে আনছি নেক্সট টাইম আপনারা একটা ভিডিও আমি দিমু। আর বদমাস করে জানে এটা এটা লাঠি কিন্তু আর একজনের গার্ডেনর বলতে কি তা আর একজনের বাম্বুর যে তো গাছ আছে সো ওখান থেকে আমরা আনছি। সো মাটি আমার এখনো দেখো খুব বালা মাটি রয়েছে ও যে আমি আমার কেটা মাটির মাঝে এখনো অনেক খানি দিয়ে আমি কেটা করছিলাম মিক্স করছিলাম আর কোনো জাতর আমি কোনোটা দিছি না এখন পর্যন্ত আমি বেবি বায়োলিটার মাঝে দিছি না জাস্ট খালি অনলি ট্যাপ ওয়াটার। সো এখন কো আমি ওগুনটা গাতিয়া দিলাই কারণ অনেকটা কেটে হয়ে গেছে লতে আরো কেটা সার ওটা বাম্বু স্টিক ওটা সার আর তার কিতা না বাইতেও পারেন না। সো আমি বাইবার লাগে আমি কিছু আরো ওটা লতর হেল্প পাইব বাম্বু স্টিক ওটা দিলাইলে। আর গড়ের মাঝে দেখো আমার অনেক গাছালি হয়ে গেছে আমি জায়গা করতে পারলাম না আর একটা ওবাই দিয়ে আমি দিব। সো ই গাছ আমার প্রায় 6 ফুটের খান্দাত হয়ে গেছিল তা আমি কেটা করছি উইন্ডোর মাঝে বেশি লম্বা বাম্বু স্টিক দিতে পারতাম না করে আমি সাইড মুখা বেড়াই রাখিলাই তখন উপরে দিয়ে বেশি যাইতো না। তো আমি 2-1টা লতর 1G কাটিং কইরা দিলাইমু আজকে আর বাকি গেছি আমি রাখিলাইমু সব কিন্তু আবার 1G কাট করতাম না। সো মাশাআল্লাহ খুব সুন্দর এখন তো আমি খালি পানি দিমু আর মাটিটা কইরা দিবা। সো আমি দেখাইলাম আপনারা রাখিলাম আমি কইরা দেই ইনশাআল্লাহ আপনারা ওরকম কইরা দিবা। তো এই গাছরে আমি অনলি 4 দিন পরে ও একটা যে জার দেখলো আমার প্লাস্টিকের জার ওটা দিয়া আমি শুধু একটা জার বড়িয়া কি পানি দিলাই তো 4-5 দিন পরে আবার দেই যতদিন পর্যন্ত ড্রাই হইছে না। এর বেশি দিলে আবার গরুর মাঝে তো মাটি ফুক হয়ে যায়। সো ইনশাল্লাহ আমার গাছটা একটা একবার হেলদি আছে কোনো ফুক নাই। সো এখন মাটিটা যে ভিতরে যে মাটি থাকে মাটি বই যায় পানি দিলে তো যখন পানি দেই আমি তখন কিন্তু একটা ওলান ফোক সাপ জাতি কোনটা লইয়া আমি কিছু কুইরা দেই কুইরা না দিলে কিন্তু মাটি বেশি কি হয়ে যায় ঠাইট হইয়া বই যায়। তো এই ঠাইটটা কিন্তু আবার গাছের লাগি বালা নাই গাছরে ক্ষতি করে বেশি টাইট মাটি আবার কঠোর গাছের লাগি গুড নাই আর কি মরি যাইতেও পারে। তো আমি 2 দিন 3 দিন পরে ওলান কুইরে দিলাই আর পানি দিলে তো ইনশাল্লাহ আমি এমনিও কুইরা দেই। তো দেখো কা আমার গাছটা খুব সুন্দর মাশাআল্লাহ সকলে দোয়া করবা এটা কেরালার গাছ আর ও তো আমি পানি দিলাম দেখো কা ও তো আমি পানি দিলাম ইনশাআল্লাহ আর আবার 3-4 দিন পরে আমি পানি দিব আর ওখানে খুব বেশি রোদ তো আমার উইন্ডোর ছিল মাঝে বেশি রোদ পরে সো মেবি 3 দিনও যাইতে পারে দিন আমি 5 দিন পরে দিছি আর 2-1টা আমি দিলাই 1G কাট করে 1G দিলাই ইনশাআল্লাহ দেখি কি তো হয়। আমিও ফার্স্ট টাইম কেরালা গাছে 1G করাম। সো লবজাতি যে কোনো গাছরে 1G করা যায়। সো দেখো আমি 1G কয়েকটা ডাল আমি এখন কইরা দিমু আর ওটা লতব তো ফেসাইয়া দিলাইলে বালা আসলে আমি 2-3 কি 3টা ডাল রে আমি 1G কইরা দিমু বেশি আবার দিতাম চাইলাম না।
দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সব যখন আমার গাছগুলা যদি আপনারা কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। রমাদান মুবারক সকলে আবারও জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।